তো বন্ধুরা, কিছুক্ষণ আগে তোমাদের একটা শর্ট ভিডিও আমি দিয়েছি। সেখানে বলেছি যে হয়তো আজকে ভিডিও নিয়ে আসতে পারবো না। এখন ভিডিওটা আমি করতে বসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:35। জাস্ট স্নান করে উঠলাম। 7:10-15-তে আমি ঘরে ঢুকেছি। তারপরে স্নান টান করে জাস্ট উঠলাম। উঠে কিছু বক্তব্য রয়েছে না, আজকে এখনও অবধি আমার কারোর ভিডিও দেখা হয়নি। আমি ভিডিও করতে বসবো গতকাল থেকেই বলছি, ভাবছি এখন বসবো, এখন করব, এখন বলবো, এখন করব, এই করতে করতে দিন পার হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেই দিয়েছি, কাজের চাপটা অত্যাধিক পরিমাণে বেড়েছে, অত্যাধিক পরিমাণে। কালকে রবিবারও ছুটি নেই। আজকে সকাল 10টার সময় বেরিয়েছি কাজে, 7টার সময় বাড়িতে ঢুকেছি। প্রচণ্ড পরিমাণে চাপের মধ্যে রয়েছি, সেই কারণে ভিডিও আমি দিতে পারছি না। আমি জানি আমি ভিডিও না দিলে আমার চ্যানেলটাই বসে যাবে। 3-4 দিন ধরে ভিডিও যদি না দিই আমার চ্যানেলটাই বসে যাবে। জাস্ট স্নান করে উঠলাম, এত বিরক্ত লাগছে না, শরীরটা হয়ে গেছে। তো স্নান টান করে উঠে এখন আমি ভিডিও করতে বসলাম। বক্তব্য তো অনেক কিছুই রয়েছে, মিক্সড একটা রিয়াকশান রয়েছে আমার আজকের ভিডিওতে। তার কারণ আমি অনেক কটা কথা বলবো, অনেক কটা ভিডিও নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমি সুজাতাদিকে বলবো, সুজাতাদের ভিডিওটা আমি গতকালকে দেখেছি, কিন্তু যে বললাম আমার বলে ওঠা হয়নি। সুজাতাদি কাকে বলেছে? নূপুর ওয়ানকে নিয়ে অনেকগুলো কথা বলেছে। নূপুর ওয়ানকে নিয়ে আমার আর বেশি বড় কথা বলার ইচ্ছে নেই, বেশি বলার ইচ্ছে নেই, কারণ তাকে মাথায় উঠিয়ে তো লাভ নেই। সে যে একটা শিক্ষিত পরিবারের শিক্ষিত মেয়ে বা শিক্ষিত পরিবারের শিক্ষিত বৌমা, তার আচরণ দেখে তো আমরা আপাতত বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি আচরণ দেখে, বা তার মানে চারপাশের পরিবেশ দেখে বোঝা যায়নি যে তুই শিক্ষিত পরিবারের শিক্ষিত মেয়ে। তো সেই কারণে তাকে নিয়ে বেশি কথা বলে তাকে মাথায় তুলে লাভ নেই। তার মোটামুটি কি করতে চায়, কি বলতে চায়, আমরা আপাতত বুঝে গেছি আর কি, যারা বুঝতে চাই। তো সুজাতাদি তাকে নিয়ে কথা বলেছে, বেশ ভালো করেছে। তবে সুজাতাদি কতগুলো কথা বলেছে দিদিভাই, তুমি কথাগুলো বলতে বলতে তুমি কয়েকটা কথা বলেছো। সেটা বলেছো যে ম্যান্ডি এবং স্যান্ডি শুয়ের সাথে যা করছে সেটা তারা করতেই পারে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শুও একসময় তাদেরকে নিয়ে বলেছিল, বলার পরে তার রিভেঞ্জটা নেওয়ার জন্য এটা করতেই পারে, এটা তুমি বললে। এইখানে আমার একটু আপত্তি আছে। কেন বলো তো? প্রথমত কথা, সু যেটা কাজটা করেছে সেটাকে আমি একদমই প্রশ্রয় দিইনি, সেটা তোমাদেরকে বলে দিয়েছি। এরপরে ব্যাপারটা হলো, সুয়ের সাথে যেটা করা হয়েছে, তুমি বললে ওরা বোঝে নেবে, কেন সু ওর সাথে করেছিল, ও সুর সাথে করেছিল। হ্যাঁ, এই কথা তোমার কখন আমি সমর্থন করতাম বলো তো? ঠিক তখন সমর্থন করতাম যখন এই ঘটনাটা সু ম্যান্ডির সাথে ঘটাচ্ছিল, মানে 3 বছর আগে। আমি 3 বছর ব্যাকে যদি আমি যাই, তখন যদি সু যেটা করছিল সেটাকে আমি একদমই সমর্থন করতে পারতাম না। বা তখন যদি ম্যান্ডি এই কাজটা করতো, সুয়ের বিরুদ্ধে গিয়ে সুয়ের কিছু কথা এই যে সোশ্যালে নিয়ে এসে কথাগুলো বের করতো, আমি এখানে প্রতিবাদ করতে আসতামও না, তোমাকে আমি বলতেও আসতাম না। এখন কেন বলতে এসেছি, তার কারণ কী বলতো? 3 বছর আগে ঘটে যাওয়া কিছু কাজ, তার পরিপ্রেক্ষিতে সুয়ের ওপরে কিন্তু কেস করা হয়েছিল, তুমি ভুলে যেও না। কিন্তু সু যেই নোংরামিটা, কথা তোমাদের কথা হিসেবে, সবার কথা হিসেবে, সু যে নোংরামিটা করেছিল, সেই নোংরামিটা করার জন্য প্রথমত কথা ম্যান্ডি নিজেই প্ররোচিত করেছিল, হয়ে গেল। তারপরেও সু যে কাজটা করেছিল সেটাকে সমর্থন করি না, করব না। কিন্তু সেই সময় ম্যান্ডি কিন্তু সুয়ের উপরে একটা স্টেপ নিয়েছিল যে আমার অমুক জায়গায় আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যাচ্ছে, আমার ব্যক্তিগত জীবনকে এফেক্ট ফেলছে তার এই ভিডিওগুলো, সে আমাকে হেনস্থা করছে, মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে বলে কিন্তু একটা কেস প্রথমে ভুয়ো আরও একটা কেস দেওয়া হয়েছিল। তার মানে তারা তখনই একটা স্টেপ নিয়েছিল। যখন কোনো মানুষ একটা মানুষের বিরুদ্ধে গিয়ে স্টেপ নেয়, আইনি স্টেপ নেয়, তার মানে আমরা ওখানে আইনের উপরে সব কিছু ছেড়ে দিলাম, তোমার ব্যবস্থা আইন করবে। কিন্তু তোমরা কি দেখতে পেয়েছো? আমরা সবাই দেখতে পেয়েছি, সেই সময় সুয়ের উপরে যেরকম স্টেপ নেওয়া হয়েছিল, তারপরে তোমার দ্বারা সেই স্টেপটা কিন্তু তোলাও হয়েছে। মানে আর ওরা
কোনো আইনের বেড়াজালে জড়াতে চায় না, কোনো আইনের বেড়াজালে ওরা জড়াতে চায় না, কোনো রকম করে এই ধরনের কোনো বক্তব্য মানে কোনো দৌড়াঝাঁপ ওরা করতে চায় না বলে কিন্তু কেসটা উঠিয়ে নিয়েছিল, তাই তো? উঠিয়ে নিয়েছিল। তার মানে আমার সাথে যে নোংরামিটা আমার সাথে করেছে তার জন্য আমি কেস করেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি সেটাকে উঠিয়ে নিলাম, না আমি ওর মধ্যে থাকতে চাই না। তাহলে কি আমার মন থেকে যে চলো ক্ষমা করে দিলাম, কেসটা যখন উঠিয়ে নিলাম তার মানে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কথা শেষ ওখানটাই হয়ে যায়, ওখানটাই হয়ে যায়। কিন্তু এখানে কি করা হয়েছে বলো তো? এখানে কেসটা উঠিয়ে দেওয়া হয়েছে, তার কারণ তারা কোর্টের চক্কর কাটতে চায় না। কিন্তু ষড়যন্ত্র এখানটায় করেছে যে আমি যেরকম করে আমাকে যেরকম করে বেইজ্জত করেছে, আমি ভালোবাসা দিয়ে ওর মনের থেকে সর্বকথা বের করে নিয়ে এসে আমিও তাকে সোশ্যালি অ্যাবিউজ করব, ঠিক এই পরিকল্পনাটা সে করেছে। তুমি যে বললে না যে ও যেটা করেছে ওদের ব্যাপার, ওরা কি করছে, মাঝখানে নূপুর 1 কেন বলতে আসবে না? ওদের ব্যাপার নয়, ওদের ব্যাপার নয়। যখনই একটা কেস করা হয়ে গেল তার মানে আমি আর এর মধ্যে থাকছি না, ক্ষমা করে দিয়েছি তার মানে আমি এর মধ্যে থাকছি না, তাই তো? হয়ে গেল, মিটমাট হয়ে গেল। কিন্তু এখানটায় ক্ষমা করে দেওয়ার পরেও একটা ষড়যন্ত্র করা হলো। সেই ষড়যন্ত্রের মধ্যে সেই ষড়যন্ত্রের মধ্যে সুকে ফেলা হলো। সু পা দিয়েছে ষড়যন্ত্রের মধ্যে, সু ওই ফাঁদের মধ্যে পা দিয়েছে। এবং যে ষড়যন্ত্র করেছে তাকে তো তুমি নিশ্চয়ই এত সুন্দর করে বলতে পারো না বা প্রশ্রয় দিতে পারো না, তাই না? প্রশ্রয় দিতে পারো না। এবার তোমরা বলবে ষড়যন্ত্র তো তাহলে সু অনেক করেছে। আচ্ছা তোমরাই বলতে পারো ষড়যন্ত্র ঠিক কি করেছে? কি করেছে ষড়যন্ত্র? এটাই বলবে তোমরা যে ওর তো মান ইজ্জত নিয়ে বিক্রি করে দিয়েছিল সু, বিবির মান ইজ্জত সু বিক্রি করে দিয়েছিল। আচ্ছা তোমরাই বলো তো, বিবির মান ইজ্জত বিবি রেখেছিল? বিবির মান ইজ্জত কি বিবি রেখেছিল খুদ? যেই মানুষটা নিজের মান ইজ্জত নিজেই রাখে না, যেই মানুষটা নিজের পরিবারের প্রত্যেকটা মানুষকে বিক্রি করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে হায়ার করে, তাহলে সেই মানুষটাকে তোমরা কি বলবে? সেই মানুষটা সবসময়ের জন্য অবিশ্বাসের পাত্রী, তাই তো? তো যেই মানুষটা নিজেই এত জঘন্যতম কাজ করে রেখেছে, সোশ্যাল মিডিয়াতে এসে খুল্লাম খুল্লা সব কিছু দেখিয়েছে, ওই ঐতিহাসিক লাইভটা করে ওর সম্বন্ধে সব কিছু নিজে বলে দিয়েছে, তাহলে সেই মানুষটার সাথে এই মানুষটার তুলনা হয় না। আমি পাল্লায় মাপতে আসিনি কে বেশি নোংরামি করেছে কে কম নোংরামি করেছে, আমি মাপতে আসিনি। আমি জাস্ট বলতে এখানটা এটাই এসেছি যে এই যে কাজটা করা হয়েছে এটা কি ঠিক করা হয়েছে? এটা কি ঠিক করা হয়েছে? তুমি কি বললে যে ও যা ইচ্ছা তাই করতেই পারে না, যা ইচ্ছা তাই করা যায় না, করা যায় না। কেন বললাম যা ইচ্ছা তাই করা যায় না বলো তো? তার কারণ বিবি ওপেন প্ল্যাটফর্মে এসে যে নোংরামিটা করেছে সু ওপেন প্ল্যাটফর্মে এসে সেটা করেনি। সু কি করেছে? সু গোপনে করেছে। নোংরামি গোপনে করলে কি নোংরামি নয়? অবশ্যই নোংরামি। গোপনে যেটা করেছে সেটাও নোংরামি, ওপেন যেটা করেছে সেটাও নোংরামি, কিন্তু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? পার্থক্য দুটো। একটা হচ্ছে আমি সোশ্যালি এসে যদি এরকম নোংরামিটা করি তার মানে আমার দ্বারা এই নোংরামিটা প্রমোট হচ্ছে, এই নোংরামিটা প্রমোট হচ্ছে মানে আমি একটা বিশাল মানে কি বলবো খারাপকে প্রমোট করছি, একটা নোংরাকে প্রমোট করছি, তার মানে আমি সোশ্যালি একটা বাজে বার্তা প্রদান করছি, তাই তো? তাই তো? তাহলে এটা কে করেছে? ম্যান্ডি করেছে। এই যে সু যে এতটা নোংরামি করেছে, এতটা জঘন্য কাজ করেছে, সেটা কি ওপেন এসে করেছে? ওপেন তোমরা দেখতে পেয়েছো? ও ওপেন এসে করেছে। ওপেন এত কিছু যে কথা উঠে আসছে এটাকে সোশ্যাল মিডিয়াতে এসে করেছে? করেনি কিন্তু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেই নোংরামিটা করেছে সেটা তো নোংরামি, কিন্তু সোশ্যালি এসে করেনি বলে ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে নোংরামি ছড়ায়নি। বুঝতে পেরেছো? তাহলে এখন নোংরামিটা কে ছড়াচ্ছে? এখন নোংরামিটা ছড়াচ্ছে যারা যারা
এই জিনিসগুলো, ভেতরের জিনিসগুলোকে বাইরে এসে প্রমোট করছে, তাংড়া নোংরামি ছড়াচ্ছে। হ্যাঁ, ও তো নোংরাই, কিন্তু যা করেছিল পর্দার আড়ালে করেছিল। কিন্তু যারা যারা পর্দা উঠিয়ে দিয়ে এই নোংরামিটাকে দেখাচ্ছে, শো করছে, তারাও কিন্তু অপরাধ করছে, তারাও কিন্তু নোংরামিকে প্রমোট করছে। হ্যাঁ, বলবে প্রতিবাদ করতে বসেছি, প্রতিবাদ করছি, ও নোংরামি করছে, প্রতিবাদ করতে পারবো না। প্রতিবাদ তুমি তখনই করতে পারতে যেটা তোমাকে দেখা যেত। এবার এই কথার পরিপ্রেক্ষিতে তোমাদের আরও একটা কথা উঠে আসবে, তাহলে তো MSLদের কিছুই দেখা যায়নি, ওদের সম্বন্ধে কেন বললো কেন বললো? ও যদি ভুলটা করে থাকে, ভুলের জন্য যদি ওকে যে জায়গায় ওকে পৌঁছতে হয়েছে, তোমরা কি চাও তোমরা সেম ভুল করতে, সেম নোংরামি করতে? ও তো একটা মানুষকে যদি খুন করে তার জন্য সাজা প্রাপ্ত, ও একজন যদি একটা মানুষকে খুন করে দিয়ে ওর উপরে আইনি কেস চলছে, তার মানে কোনো না কোনো দিন ওর সাজা হবে। তোমরাও কি সেম ভুল করবে, সেম নোংরামি করবে, সেম ভাবে, একই রকম ভাবে তোমরাও সেটা করবে? তোমরা তো প্রতিবাদ করতে এসেছো, তোমরা তো ক্লিন করতে এসেছো পরিবেশকে, তোমরা তো নোংরা পরিবেশ ক্লিন করতে এসেছো। তাহলে তোমরা কিভাবে সেই নোংরামিটাকে প্রমোট করছো, সেই নোংরামিটাকে সামনে নিয়ে এসে বলছো? এই জায়গাটাতে আমার পয়েন্টটা, ও নোংরামি করেছে, এটা 200% শিওর, কিন্তু করেছে পর্দার আড়ালে। ও যে নোংরামিটা করছে, যাদের থ্রুতে হোক এবং যারা সোশ্যাল মিডিয়াতে তোমরা ওপেন করছো, সেটাও এক প্রকারের নোংরামি। এবার বলতে এসো না ও করেছে তাই ওদের সাথে করেছি, ওপেন করেনি, যা করেছিল প্রাইভেট করেছিল। এবার তোমরা অনেকে প্রশ্ন করছে, আরে তুই বল, তুই স্বীকার কর। আরে তোমরা তো নিজেরাই দেখিয়ে দিচ্ছ সব কিছু, স্বীকার করার কি রয়েছে? আমরা সব নিজের চোখে দেখতে পেয়েছি। ওর মুখে জুবানবন্দি আমাদের প্রয়োজন নেই, স্বীকার করার কোনো প্রয়োজন নেই। ও যদি অস্বীকার করতো, ও অনেকদিন আগেই অস্বীকার করতো, স্বীকার করারও প্রয়োজন নেই, কেন তোমরা নিজেরাই সেগুলো প্রমাণ দিচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এটা তো থাকলো সুজাতার দিকে নিয়ে কিছু কথা। এবার আসি ম্যান্ডিকে নিয়ে কিছু কথা। স্যান্ডি ম্যান্ডির একটা বক্তব্য, সেটা কি, হ্যাঁ ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান, তুমি বারবার করে আসবে এবং আমার সাথে তুমি আমাকে ফাঁদে ফেলাবে, পরবর্তীকালে এখান থেকে বেরিয়ে গিয়ে তুমি আমাকে নিয়ে নোংরামি করবে, ও আমি হতে দেব না। আমি এই জন্যই তোমাকে কিন্তু এবার ফাঁসিয়েছি। এটা তোমরা পরিষ্কার করে বুঝে গেছো। এবার কিন্তু সুতপাকে ফাঁদে ফেলানোর জন্য সবাই মিলে একটা যৌথ পরিকল্পনা করেছিল। তোমাদের কাছে একটা ক্লিয়ার? এবার বলো যদি সত্যি সত্যি ম্যান্ডির বিরুদ্ধে এইবারও পরিকল্পনা করতো, ষড়যন্ত্র করতো, যে চল তোর পেটের থেকে কথা বের করব, রেকর্ড করব, সেই রেকর্ডিংটা বাইরে শো করব, তোকে আবার বিক্রি করব, তোকে বিক্রি করে ইনকাম করব, তাহলে কে এরকম গাধা রয়েছে যে আমি যাকে বিক্রি করব সেই ধান্দাতেই আমি তার সাথে মিশছি, তারপরেও আমি আমার দুর্বল নোংরা পয়েন্টগুলো তাকে তুলে দিয়ে এসেছি। এটা কে করে? কোন গাধা করে? কোনো গাধাই করবে না। তার মানে এই যে বলা হচ্ছে এইবারও মিশেছিল ম্যান্ডির কাছ থেকে কথা বের করে আবার ম্যান্ডিকে ধূলিসাৎ করবে, আবার ম্যান্ডিকে নোংরা করবে, প্রমাণ করবে, এটার জন্য এটা একটা ভুয়ো কথা। কারণ বলে দিলাম, যদি ম্যান্ডিকেই ও এবারও ইউজ করার জন্য যেত, তাহলে তার ব্যক্তিগত লাইফ নিয়ে তার বোনদের সাথে কোনো কথাই শেয়ার করতো না, ও নিজেকে সংযত রাখতো। আমি যখন কাউকে শেষ করার পরিকল্পনা করব, তা তো সবার আগে তো আমি স্ট্রং হব, আমার নিজের কোনো দুর্বল জিনিসটা তার হাতে তুলে দেব না। যখন সে সমস্ত কিছু বোনদের বলছে, তার মানে এখানে বিশ্বাস করতে হবে
যে সু সেখানে মন থেকে সম্পর্কটা তৈরি করেছিল। এবার কোনো প্ল্যান সুয়ের ছিল না ম্যান্ডিকে শেষ করার, ম্যান্ডির বিরুদ্ধে পরিকল্পনা করার, ম্যান্ডির সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু এবার গেম খেলেছে ম্যান্ডি, এবার গেম খেলেছে ম্যান্ডি। এবং ম্যান্ডি যে কাজটা করেছে এটা রীতিমতন একটা জঘন্যতম কাজ। কেন বলো তো? ওকে সোশ্যালি হ্যারাস করেছে সু। হ্যারাস করার জন্য মানে আমি যদি বলি 50% সু দায়ী, 50% ম্যান্ডিও দায়ী। ম্যান্ডিও দায়ী। ম্যান্ডি নিজে কিন্তু এই কাজগুলো করেছে। স্যান্ডি কিন্তু নিজে তার চরিত্র সম্বন্ধে, তার বইয়ের চরিত্র সম্বন্ধে এসে ওয়াইটিতে বলেছে। ম্যান্ডি নিজে নিজে সব কিছু বলেছে, সব কিছু বলেছে, সমস্ত কিছু বলেছে, ঘরের সমস্ত কথা বলেছে, সব বলেছে। এরপরে তোমরাই বলো, এরপরেই তোমরাই বলো যে কে সব থেকে বেশি দোষী। এই যে কথাগুলো বলছি তার মানে কিন্তু এটা নয় যে সুকে আমি বিশাল মাথায় তুলে নাচছি, ওর অপরাধকে আমি ভুলে গেছি, ও কি করেছে সেটাকে আমি ভুলে গেছি। একদমই নয়, একদমই নয়। পয়েন্ট আমি কি নিয়ে আলোচনা করছি, আমি এখানে সমালোচনা করতে বসেছি। তো আমার কোন পয়েন্টটা নিয়ে আমি সমালোচনা করতে বসেছি যারা বোঝার তারা অবশ্যই বুঝবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি রিপোর্ট মারা। হ্যাঁ, রিপোর্ট 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 সুয়ের চ্যানেলের রিপোর্ট মেরে সুকে একদম ধূলিসাৎ করে দাও, ধূলিসাৎ করে দাও সুকে রিপোর্ট মেরে। সু ভীষণ নোংরামি করেছে। কি নোংরামি করেছে? মানুষকে হ্যারাস করছে, চাইল্ড অ্যাবিউজ করছে। কোন চাইল্ড অ্যাবিউজ করেছে? ও আচ্ছা আচ্ছা, পাশ ফেলের ব্যাপারে কথাটা বলেছে। আচ্ছা, তো এই পাশ ফেলের কথাটা তার বাবা মা বলেনি? বাবা মা বলেনি? বলেনি না? আচ্ছা, এই চাইল্ডকে নিয়েই তার বাবা মা মিথ্যে গেম খেলেনি? এই চাইল্ডকে সামনে দাঁড়িয়ে তার বাবা মা অন্যের ওপরে মিথ্যে কেস দেয়নি? সুয়ের উপরে মিথ্যে কেস দেয়নি? সু তো সুয়ের ওদিনকে স্যান্ডি ভিডিও করে বললো আগেরটা কিন্তু মিথ্যে ছিল, এবার কিন্তু সত্যি সত্যি হবে। দেয়নি? যেই বাবা মা নিজের সন্তানকে শিখণ্ডী করে অন্যের উপরে কেস করে, জঘন্য জঘন্য পক্সোর মতন জঘন্যতম কেস করে, জঘন্যতম কেস করে, তার সন্তানকে অন্য কেউ চাইল্ড অ্যাবিউজ করার প্রয়োজন পড়েছে কি? পড়ে কি? আর পাশ ফেলের ব্যাপারটা নিয়ে স্যান্ডি বলছে, পাশ ফেলের ব্যাপারটা বলছে তার মানে মেয়েকে টানা হচ্ছে, মেয়ের উপরে চোখ মানে আঙ্গুল দেওয়া হচ্ছে, মেয়েকে নিয়ে কিছু কথা বললে তো আমি ছাড়বো না, মেয়েকে নিয়ে কিছু কথা বললে ছাড়বো না, এই কথা বলছে স্যান্ডি। বাচ্চাকে নিয়ে কোনো যদি নোংরা কথা বলে আমিও প্রতিবাদ করব, আমিও প্রতিবাদ করব। শুধু স্যান্ডি বলেনি, আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে শুনেছি, তোকে কে বলেছে ভেতরের খবর রিভিল করতে? ভেতরের খবর রিভিল করতে তোকে কে বলেছে? ও টিচারের সাথে কিরকম ব্যবহার করে না করে, ও পাস করেছে না ফেল করেছে, তোকে কে বলেছে? বলছে কি ভেতরের খবর রিভিল করার দায়িত্ব কি একজনই নিয়ে বসে রয়েছে? একটা মেয়ে, সে চরিত্রহীন, সে মামি ভাগনা, সে দেহ ব্যবসাকারী, যাই হতে পারে, অফ ক্যামেরা করেছে। সেই মেয়েটার চরিত্র নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে ছিনিমিনি খেলা হচ্ছে। এই অধিকারটা কে দিয়েছে? এই অধিকারটা কে দিয়েছে? এটা কি কোনো অন্যায়ের মধ্যে পড়ে না? এটা কি কোনো অন্যায়ের মধ্যে পড়ে না? একটা মেয়ের মান সম্মান নিয়ে খেলা, এটা কি কোনো অন্যায়ের মধ্যে পড়ে না? বিচার তোমরাই করবে, আমি আর কি বলবো। আমি জাস্ট পয়েন্টটা তুলে ধরছি। অন্যায় যদি এখানে সু করে থাকে, সু তো করেইছে, ম্যান্ডি এবং স্যান্ডি দুধ কা ধুলা হুয়া নয়। আজকে কিছু মানুষের সাপোর্ট পাচ্ছে বলে ম্যান্ডি স্যান্ডি নিজেকে ঠাকুরের ভগবানের আসনে বসিয়ে সমস্ত কিছু ভুল করে গেছি, পাস্ট ইজ পাস্ট বলে পার হয়ে যেতে পারে না। তোরই পার হয়ে যেতে পারে না, তোরই পার হয়ে যেতে পারে না। নোংরামি, নোংরামি, আগেও যেটা হয়েছে সেটাও নোংরামি,
এখন যেটা হচ্ছে সেটাও নোংরামি। এখন তোমরা যদি বলো যে ও করেছিল, এখন তো স্বামীর সাথে সুখে সংসার করছে, তাহলে কেন এখন আমি বলতে যাব? নোংরামি করেছিল, করছে, স্বামীর সাথে তো সংসার করছে, তাহলে ওকে কেন বলা হচ্ছে? ওকে কেন বলা হচ্ছে? এটাই সমস্যা। কন্ট্রোভার্সি করতে বসলে দুদিক বিচারই করি না, দুদিক বিচারই করি না। আমরা কন্ট্রোভার্সি যখন করতে বসি দুদিক বিচার করি না। যাকে আমার অপছন্দ, যেখানে যেই মানুষটাকে বললে আমার ভিউজ বেশি হবে, আমি ঠিক ওই পথেই চলবো। আজকে আমার এই ভিডিওটা অনেকের মনে হবে চাটছি, আবার চাটা শুরু করেছো, চামচাগিরি বন্ধ করো। আর কত চাটবে? তাদেরকে বলি কি, সমালোচনা তোমরা শেখোই নি, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, এটা বললাম যে রিপোর্ট মারা নিয়ে কতগুলো কথা উঠে আসছে। রিপোর্ট মারো, মারতেই পারো। রিপোর্ট মেরে যদি তোমাদের মনে হয় রিপোর্ট মারলে সেই রিপোর্টটা পড়বে, তাহলে মারো। যেই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এই পয়েন্টে রিপোর্ট মারলে পরে যদি তার ক্ষতি হয়ে যায়, মেরেই দেখো না, যদি ক্ষতি হয় হবে। কিন্তু আমি এখানে বসে জীবনেও কাউকে বলিনি যে যতই খারাপ হয়ে থাক, এই ওয়াইটি জোনে কেউ ভালো না, সবারই একটা করে রূপ রয়েছে। জীবনে কোনোদিনও কারোর ক্ষতি চাইনি, আর জীবনেও কোনোদিনও বলবো না রিপোর্ট মারার কথা। কোনোদিনও বলিনি রিপোর্ট মারো, কোনোদিনও বলবো না রিপোর্ট মারবে না, বলবোই না। সবাই এখানে করে খেতে এসেছে, আজকে যারা বলছে না ওর চ্যানেলটাকে উড়িয়ে দাও, ওর চ্যানেল উড়ে গেলে পরে না কারোর কন্টেন্টই থাকবে না। এটাই বাস্তব। কাকে শুনতে আসবে? কার বিরুদ্ধে কথা শুনতে আসবে? সুয়ের বিরুদ্ধে তো কথা বলি আমরা তো সুয়ের বিরুদ্ধে কথা বলি, তো তোমরা আমাদের শোনো, তাই না? এটা হচ্ছে ব্যাপার। যে পয়েন্ট তো আমার আরো অনেক রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়ের বড্ড অভাব রয়েছে। কালকে রবিবার, কালকেও ডিউটি যেতে হবে, বোধহয় কালকে ভিডিও আমার আসবে না। এখন ভীষণ টায়ার্ড আমি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।